রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সর্ষা পোস্ত দিয়ে ওলকচু। এর জন্য আমি একটা অল্প করে ওলকচু নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। আমি এখন ওলকচুটা কেটে নেব। ওলকচুটাকে আমি ছোট ছোট ডুমডুম করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম খুশি শেপ দিতেই পারেন। ওলকচুটা আমার ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে এটা সামান্য লবণ দিয়ে সিটি মেরে নেব। আমি প্রেসার কুকারে জল দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর একটু এখন দিচ্ছি একটু তেঁতুল, যাতে ওলকচুটা না গলা না চুলকায়। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকচুগুলো। ওলকচুগুলো দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি মেরে নেব। গ্যাসটা হাইতেই করা থাকবে। 3টে সিটি পড়লে পরে তারপরে আমি প্রেসার কুকারটা খুলে নেব। ওলকচুটা প্রেসারে সিটি মারতে মারতে আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়েছি কালো সর্ষে, পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা। আপনারা সর্ষেটা হলুদ সর্ষা কালো সর্ষা মিশিয়েও নিতে পারেন, বা শুধু হলুদ সর্ষা বা কালো সর্ষাও নিতে পারেন। এখন আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। আমি তো বললাম মিক্সিতে পেস্ট করে নেব, তো ভাবলাম যে না, আজকে মিক্সিতে না, আমি শিলপাটাতেই পোস্ত আর সর্ষেটা বাদামটা বেটে নেব। তাই আমি শিলপাটাতেই নিয়ে নিচ্ছি। আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তেঁতুল দিয়ে লবণ দিয়ে আমি ওলকচুটাকে 4টে সিটি মেরে ভাপ দিয়ে নিয়েছি। আর নিয়েছি সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা আর বাদাম আমি শিলে বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব ভাপ দেওয়া ওলকচুটা। তেলের সাথে ওলকচুটাকে একটু ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। তেলের মধ্যে ওলকচুটাকে হালকা ভেজে নিয়েছি। ওলকচুটা তো ভালোই সেদ্ধ আছে, 90% সেদ্ধ হয়েই গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা, বাদাম বাটাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু সর্ষা পোস্তর সাথে লবণ দিয়ে বেটেছিলাম, সেই জন্য এখন আমি অল্প লবণ দেব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এটা হলুদ ছাড়া রান্না করব, আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পোস্ত সাথে ওলকচুটাকে আমি এখন ভালো মতো করে নেড়ে নেব। সর্ষা পোস্তর সাথে ওলকচুটাকে ভালো মতো করে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল লাগবে না, সব ওলকচু তো সেদ্ধ হয়েই আছে। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব রোস্টেড করা গুঁড়ো করে রেখেছি আমি কসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি। এটা স্মেলটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বুঝে দেবেন। আমার রান্নাটা কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দেবো এখন। এই চটজলদি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অসাধারণ লাগে। আপনার এটা রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে খেতেই পারেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। যাই হোক, খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন।